আজ ছোটদের জন্য নিয়ে আসলাম একটা প্যাস্টেল কালার সিনারি। দেখো, নারকেল গাছ আঁকবো। নারকেল গাছটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দুটো দাগ দিলাম আর এইভাবে নারকেল পাতাগুলোকে আমি ডবল ডবল লাইন দিয়ে পাতার শিরাগুলো করে দিলাম। আমি পেন দিয়ে ড্রয়িং করছি একবারে, তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা পেন দিয়েও যারা পারবে করবে, না হলে পেন্সিল দিয়ে তোমরা করে নেবে। সবচেয়ে ভালো পেন্সিল দিয়ে করে নেবে, পেন দিয়ে মোছা যাবে না কোনো কারণে ভুল হলে। পাশে আরেকটা নারকেল গাছ করলাম, সেম একইভাবে গাছের পাতাগুলোকে এইভাবে সারিবদ্ধভাবে মানে সাজিয়ে দেবে। গাছের হয়ে গেল গাছ দুটো আঁকা। এবার সামনে একটু জঙ্গল দিয়ে আমরা এখানে পাড়গুলো এঁকে দিলাম। এখানে একটা জলাশয় হবে সামনে, এখানে জঙ্গল রয়েছে। আর এখানে আমি একটা ঘর আঁকবো। দেখো ঘরটা কেমন করে, একটা চালা ঘর কেমন করে আঁকছি। এই হয়ে গেল ঘর আঁকা। সামনে একটু জঙ্গল দিয়ে দিলাম, এখানে দুটো জানলা দিয়ে দিলাম, এখানে দরজা দিয়ে দিলাম। একটা নদীর পাড়ের দৃশ্য, পাড়ে দুটো ঘর রয়েছে, একটা ঘর একটা ধানের গোলা। এখানে একটা ধানের গোলা এঁকে দিলাম, দুটো নারকেল গাছ এঁকেছি। এবার দূরে আমি এখানে ছবিটাকে শেষ করব। এটাকে দিগন্ত রেখা বলে। এখানে আমি দিগন্ত রেখা এঁকে এখানে ওপরে আরেকটা গাছ এঁকে দিলাম, এখানেও আরেকটা গাছ এঁকে দিলাম, বেশ বড় একটা গাছ যেরকম হয় গাছের গঠন। এভাবে এঁকে আমি নিচের দিকে জঙ্গলটা করে দিলাম। এখানে সামনে আমি একটা নৌকা আঁকছি। দেখো নৌকাটা এইভাবে এঁকে নৌকার ছাউনিটা এইভাবে দিয়ে দেবে, আর নিচে একটু জিগজ্যাগ লাইন দিয়ে দেবে। এই হয়ে গেল আমাদের পেন্সিল ড্রয়িং। এখানে পাতাগুলোর মধ্যে আমি একটু লাইনটা দিয়ে নিলাম, কতটা রং হবে সেটা বোঝানোর জন্য। তোমরা এইভাবে লাইনটা দিয়ে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। পাতাগুলোর মুভমেন্টগুলো একটু দেখে নেবে কোন দিকে আছে, উল্টো যেন না হয়ে যায় সেটা তোমরা একটু খেয়াল রাখবে। পাতাগুলোর মুভমেন্টগুলো ঠিকঠাক করে একটু দেখে করবে। ভিডিও দেখে যারা করার মানে ড্রয়িং করো তাদেরকে অনুরোধ যে পুরো ভিডিওটা দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে তোমরা ভিডিওটা কেটে কেটে দেখলে বুঝতে পারবে না ড্রয়িংটা। পুরো ভিডিওটা আমার বলে নয়, যে কোনো ভিডিওই দেখলে, শিক্ষামূলক ভিডিও দেখলে তোমরা পুরো ভিডিওটা দেখবে। এবার দেখো আমি কালার করছি। প্রথমে কোবাল্ট ব্লু দিয়ে আর একটু স্কাই ব্লু দিয়ে আকাশটা করে নিলাম। জলটাকেও আমরা ওইভাবেই করে দিয়েছি, প্লেন ভরাট, একটু ফাঁকা ফাঁকা রেখেই করেছি। ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে একটু স্কাই ব্লু দিয়ে দিয়েছি। এবার আমি গাছের কালার করব। নারকেল গাছের যে শিরাগুলো, পাতার যে শিরাগুলো, সেগুলোকে আমি ইয়েলো, লেমন ইয়েলো দিয়ে দিয়েছি। আর লাইট গ্রিন দিয়ে আমি এই পাতাগুলোর মধ্যে রং দিয়ে দিচ্ছি। এখানে পাতাগুলো প্রত্যেকটা পাতায় একইভাবে আমি দিয়ে দিলাম। আর এই একটু ফাঁকা রেখেছিলাম, সেখানে আমি একটু ডিপ গ্রিন দিয়ে পাতাগুলোকে ঠিকঠাক করে দিলাম। পাতাগুলো যেন এরকম কাটা কাটা থাকে, একটু খেয়াল রাখবে। নারকেল গাছে পাতা যেমন হয় এভাবে তোমরা দিয়ে দেবে। খুব সহজ করে আঁকা আছে, একটু মন দিয়ে দেখলে তোমরা পারবে। এখানে আমি একটু গাছে ফাইনাল টাচ দিয়েছি, একটু পুশিয়ান ব্লু দিয়ে এই যেখানে পাতার যে ভাঁজ ভাঁজগুলো সেগুলোকে একটু পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম। আর ব্রাউন দিয়ে আমি এখানে পাতার যে লেমন ইয়েলো দিয়েছি, ওখানে এই গোড়াগুলোর মধ্যে একটু ব্রাউন দিয়ে বানসাইনার দিয়ে একটু শেড দিয়ে দিলাম। বাকি যে গাছগুলো আছে সেগুলো আমরা প্রথমে লেমন ইয়েলো, লাইট গ্রিন আর ডিপ গ্রিন এভাবেই করব। আগেও বলেছি, আবার বলছি, কচি পাতাগুলোকে সবুজ, হালকা সবুজ পাতাগুলোকে সূর্যের আলোর জন্য হলুদ দেখায়। তাই আমরা এখানে যখন আমি সিনারি করি বা আমরা যখন যারা করি তারা ওপরে আমরা ইয়েলোটা ইউজ করি। এখানে ইয়েলো, লাইট গ্রিন আর ডিপ গ্রিন, যত নিচের দিকে আসবে পাতার ছায়াগুলো পড়বে তত ডিপ গ্রিন, মানে নিচের পোর্শনটা ডিপ হবে, তাই এখানে ডিপ গ্রিন দিয়ে দিলাম। এখানে সামনে যে জঙ্গলগুলো আছে সেখানের মধ্যেও আমি প্রথমে লেমন ইয়েলো দিয়ে নিচ্ছি, তারপর লাইট গ্রিন দেবো, তারপর ডিপ গ্রিন দেবো। তোমরা যখন ভিডিও দেখে দেখে যদি করার ইচ্ছা, ভিডিও দেখবে তার সাথে সাথে করবে, তাহলে আমি একটু বুদ্ধি দিতে পারি। সেটা হচ্ছে
30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড করে ভিডিওটা দেখবে, আর তোমরা খাতা কলম আঁকার জিনিসপত্র নিয়ে বসবে, সাথে সাথে তোমরা ড্র করে ফেলবে। তাহলে দেখবে তোমাদের ব্রেনে ঢুকবে ভালো, বুঝতে পারবে ভালো। পুরো ভিডিওটা দেখে অনেক সময় বোঝা যায় না, মনে রাখা যায় না, ব্যাপারটা হচ্ছে তাই কার পরে কী করলো, কীভাবে কী করলো। সেজন্য তোমরা ভিডিও দেখে দেখে এইভাবে তোমরা করতে পারো। এখানে দূরের যে ঢিপির মতো রয়েছে সেখানে একটু বানসানা, একটু ইয়েলো আকার দিয়ে ডার্ক ব্রাউনটা দিয়েছি, আর ইয়েলো আকার দিয়ে ভরাট করে দিলাম। এখানে যে ধানের গোলাটা রয়েছে ওটা আমরা ইয়েলো আকার আর বানসানা দিয়ে ভরাট করে দিলাম। ধানের গোলাটার মধ্যে মানে খড় দিয়ে বিছানো থাকে, চালটা থাকে, সেই জন্যই আমি চালটা খড়ের চাল বলে মুভমেন্টটা ওইভাবে দেবে। আর এই পাশে বাড়ির চালটার মধ্যে আমি একটু ডিপ ইয়েলো আর একটু স্কারলেট দিয়ে ভরাট করে দিয়েছি। গ্রে কালার দিয়ে এখানে বাড়ির শেডগুলো করে দিলাম। আর এই সামনের যে দেয়ালটা, সেই দেয়ালটা আমি ইয়েলো আকার দিয়ে ডিপলাইট করে দিলাম। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই সমস্ত শেডগুলো বাঁদিকে হচ্ছে, ডিপগুলো বাঁদিকে হচ্ছে। এখানে আমি এবার নারকেল গাছের মধ্যে আমি শেড দেব। কালো দিয়ে আমি এখানে বাড়ির চালের বিচুলিগুলোকে একটু ভালো করে প্রমিনেন্ট করে বুঝিয়ে দিলাম। আর নারকেল গাছের এক প্রান্তে আমি ব্ল্যাক দিয়ে বর্ডার করে দিলাম, আর বাকিটা গ্রে কালার দিয়ে ভরাট করে দিলাম। আলোটা ডান দিকে পড়ছে আমার ডান দিক থেকে, সেই জন্য আমি গ্রেটা লাইট দিকে দিয়ে দিলাম। এখানে নৌকাটার এই ছাউনিটার মধ্যে একটু অরেঞ্জ আর একটু ডিপি ইয়েলো দিয়ে দেবো, অরেঞ্জ আর ডিপি ইয়েলো। এখানে বানসানা দিয়ে দিলাম, আর ওপরের পোর্শনটার মধ্যে লেমন ইয়েলো দিয়ে ব্রাউন দিয়ে দাগ দাগ দিয়ে দিলাম। নিচটা ব্ল্যাক দিয়ে ভরাট করে দিলাম। আর এখানে বাঁধা রয়েছে নৌকাটা, সেটা আমরা কালো রং দিয়ে করে দিলাম। এখানে গাছের ডালগুলো বানসানা দিয়ে করে একটু ব্ল্যাক দিয়ে টাচ করে দেবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। পুশিয়ান ব্লু দিয়ে এইগুলো আমরা একটু প্রমিনেন্ট করে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।